আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 20 নম্বর প্রশ্ন, আমাদের পাড়াতে কিছু মানুষ মারা গেলে গোসল করানোর শেষে সেই মাইয়াতের কাফনের ভিতরে কি কাগজ লিখে ঢুকিয়ে দেয়। এটা কি কোনো হাদিস বা কোরআন বা নবীজির জামানায় ছিল? কোরআনে কারীমেও নেই, আর হাদিসেও নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিলই না, তারপরে সাহাবা কেরাম খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না, বরং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে এসব প্রমাণ নেই। এইসব বিদাতি সুফিদের আবিষ্কার। এরা করে কি, ওদের কাছে সাজরানামা আছে। সাজরানামা চরমনাইর পীরদের গুমরাহির একটি গুমরাহি সাজরানামা, সিজরা। ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজরা বলে, অর্থাৎ পীরদের যে পরম্পরা, সিলসিলা, পীরদের সিলসিলা, আমার পীর অমুক ছিল, আমার পীরের পীর অমুক ছিল, তার পীর অমুক ছিল, তার হাতে অমুক বায়া, তার পীর অমুক ছিল, তার পীর অমুক ছিল, এই করতে করতে ভণ্ডরা, আর সমস্ত সুফিরাই ভণ্ড, এরা এটাকে হাসান বসরি অমুক তমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়। এগুলি তাদের মিথ্যা ধর্ম, জাল ধর্ম। জি, আচ্ছা, তারপরে পৌঁছালো এই সাজরা, সাজরা নামা পৌঁছাইলো। এই যেমন বংশ পরম্পরা হয়, বংশের সিলসিলায় নাসাব হয়, এটা হচ্ছে সাজারায় নাসাব বলে বংশের যেটা সিলসিলা, আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা। তো এটাকে বাঙালিরা সিজরা বলে। এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে, নামগুলি লিখে একটা কাগজে, আর লিখার পরে সেই কাফনে গুজে দেয়, কাফনে বেঁধে দেয়। আর তাদের এই শিরকি আকীদা যে এই যদি কাফনে এই সিজরাটা বা সাজারাটা যদি বাঁধা থাকে পীরের সিলসিলা, তাহলে মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, কবরে আসার পরে যখন কাফন খুলবে, তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব মুবারক নাম লেখা আছে বিদাতিদের। সুতরাং এই যে মুবারক নাম লেখা আছে, ওই নাম দেখার পরে মুনকার নাকির চলে যাওয়ার প্রশ্নই করবে না যে যথেষ্ট এর হয়ে গেছে, আর প্রশ্ন করে আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম।